বছরের শেষ দিকে তাইওয়ান প্রণালীতে যুদ্ধের দামামা। বেজিং শুরু করেছে তাদের বিশাল সামরিক মহড়া জাস্টিস মিশন 2025। রকেট ফোর্সের হুঙ্কার, তারা যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত। সোমবার চীনা পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্স নতুন ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে অত্যাধুনিক সব মিসাইল এবং যুদ্ধ প্রস্তুতি। ইউনিটের একজন অফিসার সরাসরি হুঁশিয়ার দিয়ে বলেছেন তারা কমব্যাট রেডি বা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে আঘাত হানতে সক্ষম। ইস্টার্ন থিয়েটার কমান্ডার জানিয়েছে তারা তাইওয়ান প্রণালীর উত্তর ও দক্ষিণ পশ্চিমে অবস্থান নিয়ে লাইভ ফায়ার ড্রিল এবং সিমুলেটেড স্ট্রাইক পরিচালনা করছে। বেজিংয়ের পরিকল্পনা পরিষ্কার, তারা তাইওয়ান প্রণালীর প্রধান বন্দরগুলো অবরোধ করে পুরো দ্বীপটিকে ঘিরে ফেলার মহড়া চালাবে। তাদের প্রকাশিত ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, কাছে আসছি, নিয়ন্ত্রণ নিচ্ছি এবং পালানোর পথ বন্ধ করছি। বসে নেই তাইওয়ানও। আক্রমণ প্রতিহত করতে তারা মোতায়েন করেছে অত্যাধুনিক মার্কিন সমরাস্ত্র। মাত্র 11 দিন আগে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে রেকর্ড $11.1 বিলিয়ন অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছিল। চীনের এই মহড়া সেই বিশাল অস্ত্র চুক্তির একটি প্রতিক্রিয়া বলে মনে করছেন বিশ্লেষকরা। এবারের উত্তেজনা শুধু চীন তাইওয়ানের মধ্যে সীমাবদ্ধ নেই। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ইঙ্গিত দিয়েছেন তাইওয়ানে আক্রমণ হলে টোকিও চুপ করে বসে থাকবে না। ফলে এই অঞ্চলে বেইজিং বনাম টোকিও উত্তেজনা এখন তুঙ্গে। 2022 সালে ন্যান্সি পেলোসির সফরের পর এটি চীনের ষষ্ঠ বৃহত্তম সামরিক মহড়া। তাইওয়ান কি পারবে চীনের এই অবরোধ ভাঙতে, নাকি এশিয়া এক ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? বিশ্ব এখন তাকিয়ে আছে তাইওয়ান প্রণালীর দিকে।